প্রক্রিয়া চলছে এখানে। বিদেশে তো তারা পোস্টমর্টম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের মিনিস্ট্রিকে দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি। সৌদি আরবে একজন বাহরাইনি আর উনি তো আসলেন দুবাই থেকে। একজন দুবাই, দুইজন বাহরাইন সৌদি আরবে, আর একজন বাহরাইনে। আমরা এটা তো আপনারাই দেখবেন সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখি। আমরা সেটা আপনার ফোর্সি করে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দেশ যেভাবে তাদের নাগরিকদের সেফটি দিবে, যদি তাদেরকে আনতে হয় কোনো ব্যবস্থা করতে হয় সেটাও আমরা করবো। আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আমার নাম কামাল আহমদ। নিহত যিনি হয়েছেন ইনি আমার মামাতো ভাই, আমার ছোট্টবেলার বন্ধু। আমরা একসাথে খেলাধুলা করতাম। তিনি খুব সহজ সরল সাদা মনের মানুষ আসলা, খুব ভালো একজন মানুষ আসলা। তাই 27 বছর ধরিয়া এই দুবাইতে কর্মরত আসলা। বাংলাদেশের একজন আমি মনে করি এখন শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা ছিল। তাই আমি মনে করি যদি আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে তাদের শহীদ ঘোষণা করেন মনে হয় সময়। তো আমার অনুরোধ থাকবো আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাইরে যে সম্মান ঢাকা থেকে আমরা রাষ্ট্র সর্বোচ্চ সম্মান যে যত ধরনের সুবিধা আমরা প্রয়োজন, আমার প্রতিমন্ত্রী সাহেব নুরুল হক নূর সাহেব ছিলেন এখানে, শ্যামা ও আবেদ মন্ত্রী সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে রিসিভ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। মানে আমাদেরকে আমরা সব সুবিধা পেয়েছি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা আমাদের প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যায়ক্রমে তারা আসবেন, এই সুযোগ সুবিধাগুলো পাবেন এই আশা রাখি। উপস্থিত সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা যেটা, আমার মাননীয় মন্ত্রী সাহেব আমাদের সাথে প্রতিনিয়ত গত রাত্রে 10টা থেকে কল আমাদের সাথে যোগাযোগ করছেন, তোমরা কোথায় আছো, কিভাবে যাচ্ছ, তোমাদের যাওয়ার কি সুব্যবস্থা হয়েছে কিনা, এভাবে সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমরা এটা তো আসলে আমাদের দল এইমাত্র ক্ষমতায় আসছে এবং আমাদের নেতা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আমাদের এই শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের একটা হটলাইন, আমাদের কল সেন্টার আছে, প্রবাসী কল সেন্টার 16135। ওখানে কল করলে তাদের ডিটেলস আমরা নিচ্ছি এবং নিয়ে তাদেরকে যখনই তাদের ফ্লাইট চালু হবে তখনই তাদেরকে ওই কল সেন্টার থেকে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আসেন, আপনার টিকিট এইভাবে হচ্ছে। এটা বুঝতে পারছেন তো এটা কিসের কথা বলছেন? যারা বিমান, যাদের বিমানে যাওয়ার কথা ছিল বিমানগুলো বাতিল হয়ে গেছে, ওই সমস্ত টিকিটের কথা। আর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আমাদের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা ওই দেশকে অনুরোধ করবো, সেই কথাটা বলা হচ্ছে। এই বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন আছে।